সকালবেলা থেকেই বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, বেশি একটা রৌদ্র উঠেছিল না। আর ও বলল চলো বৌদি বাইরে বেরোই, আমার একটু কাজ আছে। তাই আমি বললাম চল, আমারও তো অনেক দিন বেরোনো হয় না, তাহলে চল বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু এখন বাইরে বেরিয়ে মনে হচ্ছে অন্য অন্য দিনেরতে আজকের গরমটা একটু বেশি। জানি না কি হবে, বেরিয়ে তো পড়লাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মৌ চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজ আমরা যাচ্ছি এই দুপুরবেলা ঘুরতে। এ আমার ননদ, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। চলো তোমাদের নিয়ে যাই। আজ কোথায় নিয়ে যাচ্ছি ভিডিওর সাথে থাকো। প্রথমে আমরা যাব বাস স্ট্যান্ডে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। চলো তাহলে বাস স্ট্যান্ডে পৌঁছে কথা বলি। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। ওই দেখো বাস আসছে, চলো বাসে উঠে পড়ি। আমরা বাস থেকে নেমে গেছি, কিন্তু আজকে বাসে বসার জায়গা ছিল না, কথা বলতে পারিনি। বাসওয়ালা আজকে আমাদের পাগল ছিল। নাহলে সাধারণত এরম বাসে হয় না যে সবাইকে তুলছে, জায়গা না থাকলে এরা তোলে না। তো আজ সবাইকে তুলে নিয়েছে। চলো এবার বাজারের ভিতরে ঢুকে পড়ছি, দেখতে থাকো। এখানে আমরা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম। ঢুকে তারপরে বুঝতে পারছি যে এটা ভুল রাস্তায় এসে গেছি। তারপরে আমরা ঠিক রাস্তায় গেলাম। এই রাস্তাটা সারদা জানতোই না যে এখানে একটা রাস্তা আছে শর্টকাট। ও তাই আমাকে বলছে বৌদি এটা তো আমার জানাই ছিল না। তারপর অনেক খোঁজাখুঁজির পরে অ্যাট লাস্ট দোকানে গিয়ে পৌঁছালাম। সারদা যে কাজটা করতে গেছিলো সেই কাজে। ও এখানে ব্যাডমিন্টন ঠিক করাতে দিতে গেছিলো, তো সেটাই আমরা আনতে গেছিলাম। তারপর ওর দোকানদারের সঙ্গে কিছু কথা বলছিল। ওর দোকানদারের সাথে কথা শেষ হলো, এবার আমরা বেরিয়ে পড়ব। দোকান থেকে বেরিয়ে দেখো মাস্ক কেনার দরকার ছিল, যার জন্য ও একটা দোকানে ঢুকে দেখো কত মাস্ক দেখছে, কিন্তু ওর একটা মাস্কও পছন্দ হলো না। এরম করে আমরা 3টে দোকান ঘুরে তারপরে গিয়ে ওর মাস্ক পছন্দ হয়েছে। আমার একটা ব্যাগের দরকার ছিল, তার জন্য আমরা এই দোকানে এসেছি। আগে একবার এই ব্যাগের দোকান থেকে ঘুরে গেছিলাম, কিন্তু তখন সারদার পছন্দ হয়েছিল না, তাই আমরা অন্য দোকান খুঁজতে গেছিলাম, কিন্তু কোথাও পাইনি। আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। চলো সারদা বাড়ি যাওয়ার জন্য বসে পড়েছে, আর আমি বাড়ি যাব না। আমরা বসে পড়েছি ব্যাটারিওয়ালা রিক্সায়। দেখো এবার রিক্সাওয়ালা কখন যায়। সত্যি সত্যি সারদা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে এবার।
मैंने पता कितनी सारी टिकट इकट्ठा कर ली। मेरे पास पता कितनी है? हैं? टिकटें दिखाऊँ कितनी है मेरे पास? दिखा के क्या करें? मैंने इतनी इकट्ठी की है इतनी। टिकट दिखाऊँ? टिकट অনেকক্ষণ রিক্সাতে বসে থাকার পর শেষ পর্যন্ত রিক্সাওয়ালা কাকুটা এবার রিক্সা চালু করলো। আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। बोल बोल। अम्मी आई थी। अपनी गली में क्या कहते हैं? गली थोड़ी कहते हैं, रोड पे। हाँ। अब हमें पास खुद ना छे तुमने कहा दे दे। आपके पास एक डिक्शनरी थी पता है? आम खाए छो? आम को क्या कहते हैं? आमी आमी। उसको कहते हैं अमी अमी। आम। अरे जैसे आप खुद को बोलते हैं ना अमी हाँ अमी, खुद को अमी तो है। और आम को भी अमी। वाह वाह सही है। आम को आम ही कहते हैं, अमी थोड़ी कहते अभी आपने बोला अमी না আম। সারদার মুখের বাংলা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ও বাংলা বলা শিখছে। বাইরের রৌদ্র তো থাপ্পড় মারছে। আজকে গরমে মজা এসে যাবে। দেখো নটাঙ্কি। চলো তাহলে বাড়ি গিয়ে কথা বলি। অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি। ঘরে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে একটু জল টল খেলাম। খেয়ে আমি দুপুরে খেয়েও গেছিলাম না, আমি এসে খেলাম। খেয়ে দিয়ে মিঠুকে ডাকলাম ওঠার জন্য, মিঠু উঠলো না। দেখো 4টেও বেজে গেছে, কখন উঠবে কে জানে। আমার শরীরটা আজকেও খুব একটা ভালো নয়, তো ঘুমোক। ঠিক আছে তাহলে পরে কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন সন্ধ্যা লেগে গেছে। মিঠু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, কিন্তু তোমাদের সাথে আর কথা বলা হয়নি, ওকে দেখানোও হয়নি। ও শরীরটা একটু ভালো আছে এখন, যার জন্যে ও বাইরে বেরোলো, একটু খেলা করলো। তারপরে ঘরে এসেছে, ঘরে এসে যে টিভি দেখতে বসে গেছে। দেখো টিভি দেখেই যাচ্ছে। মিঠু কি দেখছো? মিঠু কি দেখছো বাবা? ও টিভি পুরো কপি করছে। মিঠু টিভি দেখতে থাক, আমি যাই রাত্রের খাবার দাবার বানিয়ে ফেলি। অনেক রাতও হয়ে গেছে, চলো তাহলে খাবার দাবারটা আমি বানিয়েই নিই। আমাদের সবার রাত্রেবেলার খাবার দাবার হয়ে গেছে, এখন আমরা ঘুমোতে যাব। মিঠুর ঘুম এসে গেছে। মিঠু বাই কর দো, বাই করো বেটা, বাই করো। গুড নাইট বল দো, বাই করো। বাই, গুড নাইট, গুড নাইট।